পুলিশ লীগকে দিয়ে আমি যেভাবে চাবো কাজ করবে। আওয়ামী লীগ কি মৃত্যুবরণ করেছে? আওয়ামী লীগের স্মৃতি কি সব চলে গেছে? আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময়, অত্যাচার, গণহত্যা নিয়ে কোনো কথা নাই। কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে, হাসনাত কি করছে, নাহিদ কি করছে, আসিফ নজরুল কি করছে, সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত। ওই যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাকে যেন তারা সম্পূর্ণ মাফ করে দিয়েছে, ওইটা নিয়ে কারোর মনোযোগ নাই। একটা বার মানুষকে স্মরণ করানো নাই যে এরা কি করেছে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে। তো দোষারোপ থেকে আমাদের মনে হয় সমালোচনা আর দোষারোপ কিন্তু ভিন্ন জিনিস। সমালোচনা থাকবেই, দোষারোপটা ঠিক জায়গায় করতে হবে, খুনিদের বিরুদ্ধে দোষ দিতে হবে। এবং আমাদের আজকে আপনারা যখন বলেন যে কেন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরত রাখতে পারছি না, আপনাদেরকে বলতে হবে যেটা খুনিদের রেখে যাওয়া পুলিশ, এই পুলিশ লীগকে দিয়ে আমি যেভাবে চাবো গণ অভ্যুত্থানের স্পিরিটে পুলিশ লীগ সাথে সাথে রূপান্তরিত হয়ে একইভাবে কাজ করবে। তো আজকে যদি পুলিশ ঠিকমতো কাজ না করে, হাসিনার দোষ। আজকে যদি আদালত প্রাঙ্গণে হামলা হয়, হাসিনার দোষ। দ্রব্যমূল্য যদি বাড়ে, হাসিনার দোষ। সিন্ডিকেট তারা করে গেছে, এই সিন্ডিকেট ভাঙা একদিনের কাজ। বেক্সিমকোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে 10টা দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, এটা কে করে গেছে? আমাদের সমালোচনা করেন কিন্তু এটার সাথে অতীতের কানেকশনটা হয় নেন, ফোকাসটা যেন না হারিয়ে যায়। আমাদের খুব ঐক্য দরকার। আমাদের মধ্যে যদি অনৈক্য থাকে আমরা সবাই মারা যাব, কিন্তু মারা যাব ওটা লিটল সেন্সে বলি নাই, মানে আমাদের শেষ, এটাই আমাদের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে। আমার সবচেয়ে ভয় লাগে, সবচেয়ে খারাপ লাগে যখন আন্দোলনের সাথে থাকা শক্তিদের মধ্যে কোনো প্রশ্নে অনৈক্য দেখি। আমার কথা হচ্ছে মতবিরোধ থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু অনৈক্য যেন না হয়। সেটা একসাথে কথা বলে এটাকে রিজলভ করতে হবে। আমরা যদি একসাথে থাকি, সংবিধানের মধ্যে থেকেও সমাধান সম্ভব, সংবিধানের বাইরে গিয়েও সমাধান সম্ভব। সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ঐক্য।